অবিশ্বাস্য, অদম্য। কয়েকটা আঙ্গুলে একটা গোল বাঁচিয়ে নিলেন। জিন নয়, এ যেন জিনের বাদশা দাঁড়িয়েছিল নরওয়ে গোলবারে। ব্রাজিল ঠিক এক গোলে ম্যাচ হেরেছে, অথচ নিশ্চিত 4টি গোল বঞ্চিত করেছেন, মাঝে করেছেন একটা পেনাল্টি সেভ। তাতেই নরওয়ে পেরেছে। দীর্ঘ 28 বছর পর খেলতে আসে শেষ 8-এ জায়গা করে নিয়েছে। তাতেই হতাশার সাগরে নিমজ্জিত ব্রাজিল। আর ব্রাজিলকে এই হতাশা উপহার দেওয়ার একমাত্র কারিগর কি নরওয়ে গোলকিপার নিল্যান্ড? নয়। এটা ঠিক, আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে নরওয়ে জয়। যদিও ম্যান সিটি ফরওয়ার্ড কার্লো আনচেলত্তির ট্যাকটিসে প্রথম হাফে ঘুমিয়েই ছিলেন, কিন্তু দ্বিতীয় হাফের শেষের দিকে জেগে উঠলেন হ্যালান্ড নামের ঘুমন্ত সিংহ। একেবারে কোণঠাসা করে প্রথম হেডে গোল, এরপর দূরপাল্লার শটে লন্ডভন্ড ব্রাজিল শিবির, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়। নরওয়ের এই জয়ে আড়ালে থেকে গেলেন তাদের গোলকিপার নিল্যান্ড। ম্যাচের শুরু থেকে ব্রাজিলের সব আক্রমণ প্রতিহত করেছিলেন একা হাতে। ব্রাজিল বারবার থেমে গিয়েছে নরওয়ের শেষ স্তম্ভে। অথচ এই নিল্যান্ড কিছুদিন আগেও ক্লাব পাচ্ছিলেন না, সেভিয়াতে লম্বা সময় কাটাতে হয়েছে বেঞ্চে, আর ওই অবহেলিত গোলকিপার ধরিয়ে দিলেন ব্রাজিলকে বাড়ির টিকিট। ম্যাচের শুরুতেই ব্রুনো গুইমার্সের পেনাল্টি ঠেকিয়ে না দিলে ফলাফলটা হতেই পারত অন্য কিছু, কিন্তু ওই পেনাল্টি সেভ করে পুরোদমে ব্যাকফুটে ঠেলেছে ব্রাজিলকে। যদিও এরপর গোলের জন্য শত চেষ্টা করে গিয়েছে ভিনিসিয়াসরা, কিন্তু প্রতিবারই কার্লো আনচেলত্তিকে হতাশ করেছে নরওয়ে গোলরক্ষক। কখনো ড্রাইভিং সেভ, কখনো গোলপোস্টের বাইরে বের হয়ে ভিনিদের আটকিয়েছেন। শেষ মুহূর্তে ক্যাসিমারো নিয়া শুটটা নিশ্চিত গোলমুখী তো যাচ্ছিল, কিন্তু হাওয়ায় ভেসে অবিশ্বাস্যভাবে দলকে রক্ষা করলেন। আর ওই সেভের পর ব্রাজিল পুরো দলটাই চলে যায় ব্যাকফুটে। এরপর অনেক সুযোগ তৈরি করেছে সেলেসাওরা, কিন্তু বারবার বাঁচিয়ে নিয়েছে নরওয়ে গোলকিপার। তাতেই শেষ পর্যন্ত মানব থেকে দানব হয়ে ওঠা হ্যালান্ড জাদুতে ব্রাজিলের বিদায় ঘণ্টা।